হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, অথবা অন্য সাবজেক্টে অনার্স পাশে বাংলা মাইনর পেপার হিসেবে রেখেছো। তোমাদের সেই বাংলা পেপারটি থেকে 2024 সালে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলিকে তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে, সেই প্রশ্নগুলিকে নিয়ে আজকে আলোচনা করা হবে। শুধু প্রশ্ন নয়, তার সাথে আমি উত্তরগুলিকেও বলে দেবো। তোমরা প্রথমে সমগ্র আলোচনাটিকে মন দিয়ে শুনে নেবে, তারপরে প্রশ্নগুলিকে খাতায় লিখে তার পাশে উত্তরগুলিকেও লিখে নেবে। তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে এই অংশটি সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ অন্য যে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়, কোথাও কিন্তু তোমরা 15তে 15 কিংবা 5-এ 5 হয়তো পাবে না। সেক্ষেত্রে এই যে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 15টি প্রশ্ন দেওয়া হয়, এই 15টি প্রশ্নের যদি সঠিক উত্তর তোমরা দিতে পারো, তাহলে কিন্তু এখানে 15-র মধ্যে 15ই অতি সহজে পাওয়া যায়। এবং এই অংশটিতে যদি 15-র মধ্যে 15ই পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং সমগ্র আলোচনাটি তোমাদের মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো আজকের আলোচনা শুরু করা যাক। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো এবং জেনারেল বা এমডিসি কোর্সে CC1 কিংবা CC2 পেপারে বাংলা নিয়েছো, অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স পড়ছো এবং পাশে মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা রেখেছো, তোমাদের এই 3 ধরনের বাংলা কোর্সের যে লাস্ট মিনিট সাজেশান এই চ্যানেলে আলোচনা করা হচ্ছিল, আজ তার তৃতীয় ভিডিও। এই তৃতীয় ভিডিওতে আমরা 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশান প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলিকে দেওয়া হয়েছে, তার প্রত্যেকটি বিষয় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এই 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তাই কতকগুলি প্রশ্নকে বাছাই করে কিন্তু এই 1 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কিন্তু যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু বিশেষ প্রশ্নকে আলাদা গুরুত্ব দিয়ে তৈরি করতেই হয়। আমি আজকের এই ভিডিওতে 1 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির মধ্য থেকে কিছু প্রশ্নকে বাছাই করে তার উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরব। তবে এগুলিকে লাস্ট মিনিট সাজেশন বলা হয়েছে এই জন্যে যে তোমরা সারা বছরে যে বিষয়গুলিকে পড়াশুনো করেছো, তার মধ্য থেকে এই প্রশ্নগুলিকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে তোমরা তৈরি করে যাবে। সেই জন্যেই এগুলিকে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ধৈর্য ধরে তোমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে হবে এবং প্রয়োজন হলে তোমরা খাতায় লিখে নিয়েও এগুলিকে তৈরি করতে পারো। চলো এবারে দেখে নেওয়া যাক 2024 সালের জন্য 1 নম্বরের প্রশ্ন হিসাবে কোন কোন বিষয়গুলিকে শেষ মুহূর্তে গুরুত্ব দিয়ে দেখতে হবে। 1 নম্বর প্রশ্ন, হস্তি আয়ুর্বেদ গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে হস্তি আয়ুর্বেদ গ্রন্থের রচয়িতা পালকাপ্য। 2 নম্বর প্রশ্ন, চান্দ্র ব্যাকরণ কে রচনা করেন? উত্তর হলো চান্দ্র ব্যাকরণ রচনা করেন চন্দ্রগৌমী। 3 নম্বর প্রশ্ন, লোকানন্দ নাটকটি কার লেখা? উত্তর লোকানন্দ নাটকটি রচনা করেন চন্দ্রগৌমী। 4 নম্বর প্রশ্ন, শিষ্যলেখ ধর্মকাব্যের লেখক কে? এর উত্তর হলো শিষ্যলেখ ধর্মকাব্যের লেখক চন্দ্রগৌমী। 5 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় বাঙালির লেখা 2টি প্রাচীন সাহিত্য কীর্তির নাম লেখো। উত্তর, সংস্কৃত ভাষায় বাঙালির লেখা 2টি প্রাচীন সাহিত্য কীর্তি হল জয়দেবের লেখা গীত গোবিন্দম এবং ভট্টনারায়ণের বেনি সংহার। 6 নম্বর প্রশ্ন, রামচরিত কাব্যের লেখক কে? উত্তর, রামচরিত কাব্যের লেখক সন্ধ্যাকর নন্দী। 7 নম্বর প্রশ্ন, রামচরিত কাব্যে বাংলার কোন রাজার গুণকীর্তন করা হয়েছে? উত্তর হবে রামচরিত কাব্যে বঙ্গাধীপ রামপাল দেবের গুণকীর্তন করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, সুভাষিত রত্নকোষের সংকলক কে? উত্তর হবে সুভাষিত রত্নকোষ এর সংকলক বিদ্যাধর। 9 নম্বর প্রশ্ন, সুভাষিত রত্নকোষকে হরপ্রসাদ শাস্ত্রী কি নাম দিয়েছিলেন? উত্তর হবে সুভাষিত রত্নকোষকে হরপ্রসাদ শাস্ত্রী নাম দিয়েছিলেন কবীন্দ্র বচন সমুচ্চয়। 10 নম্বর প্রশ্ন, সদুক্তি কর্ণামৃত গ্রন্থের সংকলক কে? উত্তর হবে সদুক্তি কর্ণামৃত গ্রন্থের সংকলক লক্ষণ সেনের সামন্ত চূড়ামণি বটুদাসের পুত্র শ্রীধর দাস। 11 নম্বর প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভার বিখ্যাত 5 জন কবি কারা ছিলেন? উত্তর হবে লক্ষণ সেনের রাজসভার বিখ্যাত 5 জন কবি হলেন
ধয়ী, উমাপতিধর, গোবর্ধন, তালবস্য র মূর্ধন্য শরণ এবং জয়দেব। 12 নম্বর প্রশ্ন, শূন্য পুরাণ কার লেখা? উত্তর হল শূন্য পুরাণ রামাই পণ্ডিতের লেখা। 13 নম্বর প্রশ্ন, শূন্য পুরাণ কার সম্পাদনায় কত সালে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে শূন্য পুরাণ নগেন্দ্রনাথ বসু মহাশয়ের সম্পাদনায় 1314 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। 14 নম্বর প্রশ্ন, শূন্য পুরাণ কাব্যের বিষয়বস্তু কী? এর উত্তর হবে শূন্য পুরাণ কাব্যের বিষয়বস্তু হল শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি বর্ণনা। 15 নম্বর প্রশ্ন, নাথ সাহিত্যকৃতির প্রথম নিদর্শন কোনটি? এর উত্তর হবে নাথ সাহিত্যকৃতির প্রথম নিদর্শন দ্য সং অফ মানিকচন্দ্র। 16 নম্বর প্রশ্ন, দি সং অফ মানিকচন্দ্র কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? এর উত্তর হবে দি সং অফ মানিকচন্দ্র ডক্টর G.A. গ্রিয়ারসন রংপুর থেকে 1878 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। 17 নম্বর প্রশ্ন, নাথ ধর্মের প্রতিষ্ঠাতার নাম কি? এর উত্তর হবে নাথ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন মৎস্যেন্দ্র নাথ। ম খণ্ডত দন্ত শয়েকার দন্ত নয় দয় রফালা মৎস্যেন্দ্র নাথ দন্ত নয়কার থ। 18 নম্বর প্রশ্ন, গোরক্ষ বিজয় বা মিন চেতন কোন ধর্মের সাহিত্যিক নিদর্শন? এর উত্তর হল গোরক্ষ বিজয় বা মিন চেতন নাথ ধর্মের সাহিত্যিক নিদর্শন। 19 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিস্তৃত? এর উত্তর হল বাংলা সাহিত্যের আদি যুগ 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। 20 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম গ্রন্থের লেখক ও গ্রন্থ নাম লেখো। এর উত্তর হল বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম গ্রন্থ হল বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব। বাঙ্গালা বানান বয়াকার উময়গয় আকার লয়াকার। এই গ্রন্থের লেখক রামগতি ন্যায়রত্ন। 21 নম্বর প্রশ্ন, সুকুমার সেনের রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির নাম লেখো। এর উত্তর হল সুকুমার সেনের রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির নাম বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। বয়াকার উময়গয় আকার লয়াকার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। এই গ্রন্থটি প্রথম পূর্ণাঙ্গ সাহিত্যের ইতিহাস। 22 নম্বর প্রশ্ন, হিন্দু ও বৌদ্ধ যুগকে বাংলা সাহিত্যের ইতিহাসে কে স্থান দিয়েছিলেন? এর উত্তর হল হিন্দু ও বৌদ্ধ যুগকে বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান দিয়েছিলেন দীনেশচন্দ্র সেন। 23 নম্বর প্রশ্ন, চর্যা গীতিগুলি হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেন? এর উত্তর হল চর্যা গীতিগুলি হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে আবিষ্কার করেন। 24 নম্বর প্রশ্ন, চর্যা শব্দের অর্থ কী? এর উত্তর হল চর্যা শব্দের অর্থ আচরণ। 25 নম্বর প্রশ্ন, চর্যাপদের টিকাকারের নাম কি? উত্তর হবে চর্যাপদের টিকাকারের নাম মুনিদত্ত। 26 নম্বর প্রশ্ন, চর্যাপদ কি নামে কোথা থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে 1916 খ্রিস্টাব্দে চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, চর্যায় ব্যবহৃত প্রধান ছন্দরীতিটির নাম লেখো। এর উত্তর হল চর্যায় ব্যবহৃত প্রধান ছন্দটির নাম হল পাদাকুলক ছন্দ। পয়াকার দয়াকার কয় হ্রস্বকার ল ক পাদাকুলক ছন্দ। 28 নম্বর প্রশ্ন, চর্যাপদে মোট কতজন কবির কবিতা রয়েছে? এর উত্তর হল চর্যাপদে মোট 24 জন কবির কবিতা রয়েছে। 29 নম্বর প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার কে করেন? এর উত্তর হল চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। 30 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতককে কি নামে অভিহিত করা হয়? এর উত্তর হল বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতককে অন্ধকার যুগ নামে অভিহিত করা হয়। 31 নম্বর প্রশ্ন, বড়ু চণ্ডীদাসের বড়ু কথাটির অর্থ কী? এর উত্তর হবে বড়ু চণ্ডীদাসের
বড়ু কথাটির অর্থ ব্রাহ্মণ। 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেছিলেন? এর উত্তর হল শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায় বিদ্বৎ বল্লভ। বানানটি হল বয় হ্রস্বইকার দয় বয় দয় বয় লয় লয় ভ। 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশধর অর্থাৎ মেয়ের ছেলে বা নাতির বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচার উপরে ধামা ভরা একরাশ পুঁথির মধ্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিগুলি আবিষ্কার করেছিলেন। 33 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। 34 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড? এর উত্তর হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড। 35 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ড ও শেষ অংশের নাম লেখো। এর উত্তর হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড এবং শেষ অংশের নাম রাধাবিরহ। 36 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি চরিত্র আছে তাদের নাম লেখো। এর উত্তর হল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 3টি চরিত্র রয়েছে, তাদের নাম হল রাধা, কৃষ্ণ এবং বড়াই। 37 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস অনুদিত রামায়ণ গ্রন্থটির নাম কি? এর উত্তর হল কৃত্তিবাস অনুদিত রামায়ণ গ্রন্থটির নাম শ্রীরাম পাঁচালী। 38 নম্বর প্রশ্ন, কোন শতাব্দীতে শ্রীরাম পাঁচালী কাব্য রচিত হয়েছিল? এর উত্তর হবে কৃত্তিবাস ওঝা 14 শতকের চতুর্থ পাদে আবির্ভূত হন এবং 15 শতকের প্রথম 2 দশকের মধ্যে রামায়ণ রচনায় হাত দেন। 39 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্ত কৃত্তিবাসকে কি নামে অভিহিত করেছিলেন? এর উত্তর হবে মধুসূদন দত্ত কৃত্তিবাসকে এ বঙ্গের অলঙ্কার হিসাবে অভিহিত করেছিলেন। 40 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন? এর উত্তর হল কাশিরাম দাস আনুমানিক 16-17 শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। 41 নম্বর প্রশ্ন, পরাগলি মহাভারত কার লেখা? উত্তর হবে পরাগলি মহাভারত কবীন্দ্র পরমেশ্বরের লেখা। 42 নম্বর প্রশ্ন, মালাধর বসুর অনুবাদ গ্রন্থের নাম কি? এর উত্তর হল মালাধর বসুর অনুবাদ গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয়। 43 নম্বর প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত কটি স্কন্ধে বিভক্ত? এর উত্তর হল শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধে বিভক্ত। 44 নম্বর প্রশ্ন, মালাধর বসু ভাগবতের অনুবাদ করার সময় কোন 2টি স্কন্ধ অনুবাদ করেছিলেন? এর উত্তর হল মালাধর বসু ভাগবতের অনুবাদ করার সময় 10ম এবং 11 স্কন্ধ 2টি অনুবাদ করেছিলেন। 45 নম্বর প্রশ্ন, মালাধর বসু তাঁর ভাগবত অনুবাদ গ্রন্থের রচনাকাল সম্পর্কে কি বলেছেন? এর উত্তর হল মালাধর বসু তাঁর ভাগবত অনুবাদ গ্রন্থের রচনাকাল সম্পর্কে বলেছেন 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14-2 শকে হইল সমাপন। এই কথাটিকে তোমরা কবিতার 2টি লাইনের মধ্যে লিখবে। প্রথম লাইনে লিখবে 1395 শকে, 95 বানান হচ্ছে প চয়াকার দন্তন্য হ্রস্ব ই, শকে গ্রন্থ আরম্ভন, 14-2 শকে হইল সমাপন। প্রথম লাইনের শেষে একটা দাঁড়ি দেবে, দ্বিতীয় লাইনের শেষে 2টি দাঁড়ি দেবে। এই 2টি লাইনকে তোমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখবে। 46 নম্বর প্রশ্ন, গৌড়েশ্বরের 46 নম্বর প্রশ্ন, গৌড়েশ্বর মালাধর বসুকে কি উপাধি দিয়েছিলেন? এর উত্তর হল গৌড়েশ্বর মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। গুণরাজ খান কথাটিকে তোমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। 47 নম্বর প্রশ্ন, চৈতন্য পরবর্তী একজন মহাভারতের অনুবাদকের নাম লেখো। এর উত্তর হল চৈতন্য পরবর্তী একজন মহাভারতের অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। 48 নম্বর প্রশ্ন, পরাগলি মহাভারত কার নির্দেশে রচিত হয়েছিল? এর উত্তর হল পরাগলি মহাভারত পরাগল খাঁর নির্দেশে রচিত হয়েছিল। 49 নম্বর প্রশ্ন, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হল কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন রঘুনাথ ভাগবতাচার্য।
50 নম্বর প্রশ্ন, অভিনব জয়দেব কাকে বলা হয়? এর উত্তর হলো কবি বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। 51 নম্বর প্রশ্ন, পদকর্তা জ্ঞানদাসকে কার ভাবশিষ্য বলা হয়ে থাকে? উত্তর হবে পদকর্তা জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়ে থাকে। এই চণ্ডীদাসের ভাবশিষ্য কথাটিকে তোমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। 52 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কে? এর উত্তর হলো গোবিন্দ দাস কবিরাজ হলেন দ্বিতীয় বিদ্যাপতি। 53 নম্বর প্রশ্ন, ব্রজভাষা কাকে বলে? এর উত্তরে বলা যায় ব্রজভাষা হলো একটি পশ্চিমা হিন্দুস্তানি ভাষা যা হিন্দি ভাষার সাথে গভীর সম্পর্কযুক্ত। এই ভাষাকে সরাসরি হিন্দি ভাষাই বলা যায়। 54 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কোথাকার অধিবাসী ছিলেন? এর উত্তর হবে বিদ্যাপতি মিথিলার অধিবাসী ছিলেন। 55 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বৈষ্ণব কবি চূড়ামণি কাকে বলা হয়? এর উত্তর হলো বাংলা সাহিত্যের ইতিহাসে কবি বিদ্যাপতিকে বৈষ্ণব কবি চূড়ামণি বলা হয়। 56 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি রচিত দুটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে বিদ্যাপতি রচিত দুটি গ্রন্থ হল কীর্তিলতা এবং পুরুষ পরীক্ষা। এই প্রসঙ্গে তোমরা বিদ্যাপতির লেখা কীর্তি পতাকা, বিভাগসার, দান বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী এই গ্রন্থগুলির নামও মনে রাখবে। যদি এই গ্রন্থগুলিকে দিয়ে জানতে চাওয়া হয় যে এই গ্রন্থের লেখককে, তাহলেও তোমরা যেন সঠিক উত্তর দিতে পারো। সেই জন্যে তোমরা বিদ্যাপতির লেখা এই অন্যান্য গ্রন্থগুলির নামও মনে রাখবে। 57 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা গ্রন্থের লেখক কে? এর উত্তর একটু আগেই আমরা বললাম, পুরুষ পরীক্ষা গ্রন্থের লেখক কবি বিদ্যাপতি। 58 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচনাকাল লেখো। এর উত্তরে বলা যায় ষোড়শ শতাব্দীর শেষ পর্বে বা সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লেখা হয় বলে পণ্ডিতরা অনুমান করেন। আচার্য সুকুমার সেনের মতে 1560 থেকে 1580 খ্রিস্টাব্দ চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচনাকাল। 59 নম্বর প্রশ্ন, শ্রী শ্রী চৈতন্য ভাগবতের কবি প্রদত্ত নাম কি ছিল? এর উত্তর হবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত এর কবি প্রদত্ত নাম ছিল চৈতন্য মঙ্গল। 60 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় সর্বপ্রথম চৈতন্য জীবনী কে লেখেন? গ্রন্থটির নাম কি ছিল? এর উত্তর হল বাংলা ভাষায় সর্বপ্রথম চৈতন্য জীবনী লেখেন বৃন্দাবন দাস। তাঁর লেখা গ্রন্থটির নাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত। 61 নম্বর প্রশ্ন, চৈতন্যলীলার ব্যাস কাকে বলা হয়? এর উত্তর হবে বৃন্দাবন দাসকে চৈতন্যলীলার ব্যাস বলা হয়। 62 নম্বর প্রশ্ন, জয়ানন্দের চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি? এর উত্তর হল জয়ানন্দের চৈতন্য জীবনী গ্রন্থটির নাম চৈতন্য মঙ্গল। 63 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিত গ্রন্থসমূহের মধ্যে প্রাচীনতম গ্রন্থ কোনটি? এর উত্তর হবে চৈতন্য চরিত গ্রন্থসমূহের মধ্যে প্রাচীনতম গ্রন্থ হল মুরারিগুপ্তের লেখা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। 64 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিত গ্রন্থসমূহের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? এর উত্তর হবে চৈতন্য চরিত গ্রন্থসমূহের মধ্যে শ্রেষ্ঠ হল কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত। 65 নম্বর প্রশ্ন, অদ্বৈত প্রকাশ গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে অদ্বৈত প্রকাশ গ্রন্থের লেখক ঈশান নাগর। 66 নম্বর প্রশ্ন, প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি? এর উত্তর হল প্রাচীনতম মঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্য। 67 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের প্রথম অংশের নাম কি? এর উত্তর হল মঙ্গল কাব্যের প্রথম অংশের নাম বন্দনাংশ। 68 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের দ্বিতীয় অংশের নাম কি? এর উত্তর হল মঙ্গল কাব্যের দ্বিতীয় অংশের নাম কবির আত্মপরিচয় ও গ্রন্থোৎপত্তির বিবরণ। 69 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের তৃতীয় অংশের নাম কি? এর উত্তর হল মঙ্গল কাব্যের তৃতীয় অংশের নাম দেবখণ্ড ও সৃষ্টিতত্ত্ব। 70 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের চতুর্থ অংশের নাম কি? এর উত্তর হল মঙ্গল কাব্যের চতুর্থ অংশের নাম নরখণ্ড। 71 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যে মনসার সহচরী কে ছিলেন? এর উত্তর হল
মনসামঙ্গল কাব্যে মনসার সহচরী ছিলেন স্বর্গের ধোপানি নেতা। ৭২ নম্বর প্রশ্ন, চাঁদ সদাগরের সর্পবৈদ্যের নাম কি? এর উত্তর হল চাঁদ সদাগরের সর্পবৈদ্যের নাম শঙ্কর গাড়রি, গয়াকার ডয় শূন্য র পয় শূন্য রয়ে দীর্ঘইকার। ৭৩ নম্বর প্রশ্ন, চাঁদ সদাগরের স্ত্রীর নাম কি? এর উত্তর হল চাঁদ সদাগরের স্ত্রীর নাম সনকা। ৭৪ নম্বর প্রশ্ন, লক্ষিন্দর কে? এর উত্তরে বলা যায় লক্ষিন্দর হল চাঁদ সদাগরের সপ্তম পুত্র। ৭৫ নম্বর প্রশ্ন, মনসামঙ্গলের আদি কবি কে? এর উত্তর মনসামঙ্গলের আদি কবি হলেন কানাহরি দত্ত। ৭৬ নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের সন তারিখযুক্ত প্রাচীনতম পুঁথির লেখক কে? এর উত্তর হল মনসামঙ্গল কাব্যের সন তারিখযুক্ত প্রাচীনতম পুঁথির লেখক বিজয়গুপ্ত। ৭৭ নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের দুটি চরিত্রের নাম লেখো। এর উত্তর চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের দুটি চরিত্র হলেন ধনপতি, খুল্লনা এবং লহনা। এখানে তিনটি চরিত্রের নাম বলা হলো, তোমরা এই চরিত্রগুলির নাম মনে রাখবে, কারণ চরিত্রগুলিকে দিয়েও বলা হতে পারে যে এটি কোন মঙ্গল কাব্যের চরিত্র। ৭৮ নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের স্বর্ণ ব্যবসায়ীর নাম কি? এর উত্তর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের স্বর্ণ ব্যবসায়ীর নাম মুরারিশীল। বানানটি হল ময় হ্রস্বকার রয়াকার রয় হ্রস্বইকার, তারপর শীল তালবস্বয় দীর্ঘইকার ল। ৭৯ নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যে গৌড়েশ্বরের শ্যালকের নাম কি? এর উত্তর হল ধর্মমঙ্গল কাব্যে গৌড়েশ্বরের শ্যালকের নাম মহামদ, ম হয়াকার ম দ। ৮০ নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? তাঁর গ্রন্থের নাম কি? এর উত্তর হল ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। তাঁর গ্রন্থের নাম হাকন্দ পুরাণ, হয়াকার ক দন্তার নয় দয়, পয় হ্রস্বকার রয়াকার মূর্ধন্য। ৮১ নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যটির নাম লেখো। এর উত্তর হল বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যটির নাম পদ্মা পুরাণ। ৮২ নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের চৈতন্য পূর্ববর্তী একজন প্রধান কবির নাম লেখো। এর উত্তর হল মনসামঙ্গল কাব্যের চৈতন্য পূর্ববর্তী একজন প্রধান কবির নাম বিজয়গুপ্ত। ৮৩ নম্বর প্রশ্ন, রাঢ়ের জাতীয় কাব্য বলে কোন ধারার মঙ্গল কাব্যকে অভিহিত করা হয়? এর উত্তর হল ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলে অভিহিত করা হয়। ৮৪ নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? এর উত্তর হল ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। ৮৫ নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম লেখো। এর উত্তরে বলা যায় ধর্মমঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম ইছাই ঘোষ এবং লাউ সেন। ৮৬ নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের ইতিবৃত্ত সম্পর্কিত আশুতোষ ভট্টাচার্যের গ্রন্থটির নাম কি? এর উত্তরে বলা যায় মঙ্গল কাব্যের ইতিবৃত্ত সম্পর্কিত আশুতোষ ভট্টাচার্যের গ্রন্থটির নাম বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস। গ্রন্থের নামটি তোমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবে। ৮৭ নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের একটি প্রধান নারী চরিত্রের নাম লেখো। এর উত্তরে বলা যায় চণ্ডীমঙ্গল কাব্যের একটি প্রধান নারী চরিত্রের নাম ফুল্লরা। ৮৮ নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড? খণ্ডগুলির নাম কি? এর উত্তর হল চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড। এই খণ্ডগুলির নাম হল আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। এই আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড নাম দুটিকে তোমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। ৮৯ নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? এর উত্তর হল চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দ চক্রবর্তী। ৯০ নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্য কার ইচ্ছায় রচিত হয়েছিল? এর উত্তর হল অন্নদামঙ্গল কাব্য নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের ইচ্ছায় রচিত হয়েছিল। ৯১ নম্বর প্রশ্ন, রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুসাল উল্লেখ করো। এর উত্তর হল রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যুসাল ১৭৬০ খ্রিস্টাব্দ। ৯২ নম্বর প্রশ্ন, নূতন মঙ্গল কাকে বলা হয়? এর উত্তর হল
নূতন মঙ্গল বলা হয় ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে? 93 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্য কটি খণ্ডে বিভক্ত? খণ্ডগুলির নাম কি? এর উত্তরে বলা যায় অন্নদামঙ্গল কাব্য 3টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলির নাম: প্রথম খণ্ড শিবায়ন অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল, তৃতীয় খণ্ড মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল। 94 নম্বর প্রশ্ন, কোন মূল গ্রন্থ অনুসরণে পদ্মাবতী কাব্য রচিত হয়েছিল? এর উত্তর হল মালিক মোহাম্মদ জায়সির বর্গীয় জয় আকার অন্তস্থ দন্তস্বয় দীর্ঘইকার র, লেখা পদুমাবত প দয়হ্রস্যকার ময়াকার ব খণ্ডতা। পদুমাবত গ্রন্থ অনুসরণে পদ্মাবতী কাব্যটি রচিত হয়েছিল। 95 নম্বর প্রশ্ন, হপ্তপয়কর কার রচনা? এর উত্তর হল হপ্তপয়কর সৈয়দ আলাওলের লেখা অনুবাদ গ্রন্থ। ইরানীয় কবি নেজামি সমরকন্দের হপ্তপয়কর কাব্য থেকে আলাওল তার বিষয় সংগ্রহ করেছিলেন। 96 নম্বর প্রশ্ন, দৌলত কাজী কার রাজত্বকালে কাব্য রচনা করেন? এর উত্তর হল কবি দৌলত কাজী রোশাং রাজা শ্রী সুধর্মার রাজত্বকালে কাব্য রচনা করেছিলেন। শ্রী সুধর্মার রাজত্বকালটা তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে 1622 থেকে 1638। শ্রী সুধর্মার সেনাপতি আশরফ খানের আশরফ খানের আনুকূল্যে দৌলত কাজী তাঁর বিখ্যাত লোর চন্দ্রানী কাব্য রচনা করেন। 97 নম্বর প্রশ্ন, দারা সেকেন্দার নামা গ্রন্থের লেখক কে? এর উত্তর হল দারা সেকেন্দার নামা গ্রন্থের লেখক সৈয়দ আলাওল। সেই সঙ্গে তোমরা জেনে রাখবে বিশ্বজয়ী আলেকজান্ডারের বিজয় অভিযানের কয়েকটি কল্পকাহিনী নিয়ে এই গ্রন্থটি রচিত। 98 নম্বর প্রশ্ন, ইউসুফ জুলেখা কাব্যের লেখক কে? এর উত্তর ইউসুফ জুলেখা কাব্যের লেখক শাহ মোহাম্মদ সগীর দন্তস্ব গয় দীর্ঘইকার র। 99 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তর হল কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন। বর্ধমানের মহারাজা তেজচন্দ্র তয়কার বর্গীয় জ চ দন্ত নয়দয় রফালা তেজচন্দ্র তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। 100 নম্বর প্রশ্ন, কালীকীর্তন গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে কালীকীর্তন গ্রন্থের রচয়িতা সাধক কবি রামপ্রসাদ সেন। এই সঙ্গে তোমরা রামপ্রসাদের বিদ্যাসুন্দর, কৃষ্ণকীর্তন এই গ্রন্থগুলির নামও মনে রাখবে। 101 নম্বর প্রশ্ন, সাধক কবি রামপ্রসাদ সেনের মৃত্যু কত খ্রিস্টাব্দে? এর উত্তর হল সাধক কবি রামপ্রসাদ সেনের মৃত্যু হয় 1881 খ্রিস্টাব্দে। শ্যামা পূজা বিসর্জনের দিন গঙ্গা তীরে সজ্ঞানে তিনি দেহত্যাগ করেন। আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।